নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো নারকেল দিয়ে কিভাবে আপনি বশীকরণ করবেন। আজকের এই নারকেল দিয়ে বশীকরণ প্রয়োগটি আপনারা কেবলমাত্র নিজের স্ত্রীর ওপরেই করতে পারবেন। যদি দেখা যায় যে স্ত্রী অকারণেই আপনার ওপর রাগ করছে, কোনো কারণ ছাড়াই তার মনটা আপনার দিকে টান কমে গেছে, মনে হচ্ছে যে আগের মতো স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা নেই, স্ত্রী সব সময় যেন রাগী ভাব হয়ে থাকে, আপনার ওপরে মনমরা হয়ে থাকে, আপনার কথা শুনতে চায় না, তাহলে এই নারকেল পরা দিয়ে বশীকরণ মন্ত্রটি আপনারা প্রয়োগ করুন। অবশ্যই ঈশ্বরের কৃপায় সুফল পাবেনই পাবেন। আজকের এই বশীকরণ প্রয়োগটি আপনি ভালো কাজে লাগাবেন। কোনো অবৈধ সম্পর্কের ক্ষেত্রে দয়া করে এই প্রয়োগটি করবেন না, তাহলে ক্ষতি হতে পারে। এই প্রয়োগটি করার আগে সর্বপ্রথমে যে কোনো শনি, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা ভালো তিথি দেখে পূর্ব দিকে মুখ করে বসে আসন পেতে এই মন্ত্রটি সর্বপ্রথমে আপনি মুখস্থ করে নেবেন ভালোভাবে। এরপর আপনাকে খোঁজ করতে হবে এমন একটি নারকেল গাছ, যে নারকেল গাছে নারকেলগুলো হলদে রঙের হয়। এইরকম হলদে রঙের নারকেল আপনি জোগাড় করবেন। মনে রাখতে হবে এই নারকেলটি জোগাড় করার পরে এই নারকেলটিকে শূন্যে রেখে এবং শূন্যেই আপনাকে নারকেলটি ভেঙে তারপর যে শ্বাসটি আপনি নারকেলের ভেতর থেকে পাবেন, সেই শ্বাসের ওপরে যে মন্ত্রটি আপনি মুখস্থ করবেন, এই মন্ত্রটি আপনি 7 বার পড়বেন। অর্থাৎ মন্ত্র পড়বেন, ফুঁক দেবেন। এরম ভাবে 7 বার আপনার প্রয়োগটি করা হয়ে গেলে তারপর এই নারকেলটি আপনি স্ত্রীকে খেতে দেবেন, তাহলেই আপনার স্ত্রী বশীভূত হবে। আসুন তাহলে আজকের এই নারকেল পোড়া দিয়ে বশীকরণ মন্ত্রটি আমরা দেখে নিই। শুনো মন নারিকেল নাচ শিকল, অমুকিকে দেখলে অমুক বিকল, দেখলে তারে না দেখলে মরে, ধাইয়ে আইসে 2 চরণ ধরিয়ে পরে, কার আজ্ঞে সিদ্ধিগুরু শ্রীরামের আজ্ঞা, কালিকা চণ্ডীর বর। এই ছিল আজকের মন্ত্র। আর কি কি বিষয়ের উপর আপনাদের ভিডিও চাই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলেতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। জয় মা দক্ষিণা কালী।